নমস্কার। আজকে আবার একটা আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন, আমরা তো বাইরে থাকি, তো এই মুহূর্তে হিয়ারিংয়ের নোটিশ আসলে কিভাবে আমরা আহ, যেতে পারবো। কেউ অনেক দূরে থাকছেন, তাহলে তো যাওয়া মানে তাড়াতাড়ি যাওয়া সম্ভব নয়। তো আজকে জাস্ট এই বিষয়টা নিয়ে একটুখানি বলতে চাইছি। তো দেখুন, যা ইলেকশন কমিশন এবং যা বিএলওর থেকে যা আপডেট আসছে এবং আমি নিজে যেটা দেখতে পাচ্ছি, আপনাদের হিয়ারিং হওয়ার অন্তত পক্ষে 10 দিন কিংবা 7 দিন আগে থেকে আপনাদেরকে জানানো হবে। আজকে আমাদের এলাকায় যে বিএলও সাহেব রয়েছেন, তিনি হিয়ারিংয়ের যে নোটিশটা সেটা কিন্তু সব মানে ইস্যু করছেন, এবং সেখানে দেখা যাচ্ছে আজকে ধরুন যে 29, 31 বা 1 তারিখ যাই হোক না কেন, হিয়ারিং কিন্তু দেখা যাচ্ছে 9 তারিখ 10 তারিখে বলা আছে। তাহলে অন্তত পক্ষে আপনারা 8 থেকে 10 দিন, মিনিমাম তো 7 দিন সময় পেয়ে যাচ্ছেন। তাহলে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর একটা কথা, যে আপনারা হয়তো অনেকে বলেছেন যে দাদা আমরা তো বাইরে থাকছি, আমরা বাইরে কাজের সূত্রে বা থাকি, তাহলে তো কখন মানে হিয়ারিংয়ে এর নোটিশটা কখন আসবে আমাদের কাছে, আমরা কিভাবে বুঝবো? তো এটা যখন আপনাদের বুথে আসছে, মানে বুথে মানে যে বিএলও থাকছেন উনি এটা কিন্তু সবার মধ্যে ডিস্ট্রিবিউট করছেন। তো এই ক্ষেত্রে আপনারা না থাকলে কোনো অসুবিধা নেই। আপনার কোনো আত্মীয় স্বজন বা আপনার ধরুন যে আপনার বাবা রয়েছে বাড়িতে, মা রয়েছে বাড়িতে, তারা যাবে এবং তারা কালেক্ট করবে। এবং কালেক্ট করা ওখানে কিন্তু একটা ভীষণ রকম ভাইটাল একটা পয়েন্ট রয়েছে। সেটা কি, আপনারা যখন যাচ্ছেন তখন আপনাদেরকে সিগনেচার করতে হচ্ছে। আপনাদের যিনি যাবেন তার পুরোপুরি ওখানে একটা ফটো নিয়ে ওনারা সিগনেচার থেকে শুরু করে যা কিছু সম্পূর্ণটা ওনাদের অ্যাপে আপডেট করে দিচ্ছেন। ঠিক আছে? তাহলে যে আপনাদেরকেই থাকতে হবে সেই হিয়ারিংয়ের নোটিশটা কালেক্ট করার জন্য, সেটা কোনো ব্যাপার না। যেমন এই যে দেখছেন যে আমার হাতে পুরোপুরি এখানে দেখতেই পাচ্ছেন যে এটা একটা হিয়ারিংয়ের নোটিশ, এটা পুরোপুরি আমার হাতে চলে এসছে এবং সম্পূর্ণটা 2টো পেজের এরকম, কখন কোথায় উপস্থিত থাকতে হবে, এবং সেটা 10 দিনের একটা গ্যাপের মধ্যে। তো আপনারা যারা বাইরে থাকছেন, টেনশনে কোনো কারণ নেই। আর আপনারা তো 7 দিন 10 দিন সময় পেয়ে যাচ্ছেন, হয়তো তার মধ্যে আসার চেষ্টা করবেন। আর যদি খুব প্রবলেম হয়ে থাকে, যারা বিদেশে থাকছেন, অন্যান্য দেশে থাকেন, তাদের হিয়ারিংয়ে আপনাদেরকে আসতেই হবে, বাট দেখা যাচ্ছে ফ্লাইটের প্রবলেম হয়েছে, সময় মতো আসতে পারবেন না, তাহলে সেই মুহূর্তে কি করা যাবে, তাই না? এটা একটা খুব বড় প্রশ্ন। এই প্রশ্নেরও সমাধান রয়েছে, যেটা আমি এখন বলতে চলেছি। দেখুন, আমাদের এখানে যে হিয়ারিংটা হয়েছিল, একজন ব্যক্তি আত্মীয়, উনি বাইরে থাকেন, বাইরে বলতে উনি বিদেশে থাকেন না, বা দিল্লিতে থাকেন। তো উনি 7 দিনের মধ্যে আসতে পারছিলেন না, ওনারা কি একটা প্রবলেম ছিল। তো ওনার যে আত্মীয়, তিনি গিয়ে আমাদের যে ইআরও সাহেব, মানে বিডিও অফিসে অ্যাকচুয়ালি হিয়ারিংটা স্টার্ট হয়েছে, তো ওখানে যারা আধিকারিকরা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন। ওনারা বলেছেন কোনো চিন্তার কারণ নেই, আপনারা জাস্ট একটা অ্যাপ্লিকেশন করুন, একটা দরখাস্ত বা অ্যাপ্লিকেশন লিখুন যে আমার এই প্রবলেম, আমি অমুক তারিখে আমার হিয়ারিং, আমি আসতে পারবো না। তারপরে ওনারা এবং ফোন নম্বর চেয়েছেন, কন্ট্যাক্ট করে নিয়ে একটা ডেট, একটা হিউজ একটা মানে গ্যাপের একটা ডেট দিয়ে দেবেন, তার মধ্যে আসবেন। জাস্ট এইটুকুই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আবারও বলছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই যারা আধিকারিকরা থাকছেন তাদের সঙ্গে জাস্ট কথা বলে একটা অ্যাপ্লিকেশন ওখানে সাবমিট করতে হবে। ওনারা পরবর্তীকালে কোনো এক সময়ের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিবে, এটা গ্যাপ দিয়ে দিবে, ধরুন যে 15 দিন বা চাইলে আরও একটা গ্যাপ দিয়ে দিবে। সেই গ্যাপের মধ্যে আপনারা আসবেন এবং হিয়ারিংয়ে যাবেন। জাস্ট এটা একটা। আর 2টো পয়েন্ট দেখা যাচ্ছে যে অনেকেই, আমি বলছি কারণ এটা হয়েছে, অনেকেই অপরাধ করেছেন কিন্তু আপনারা কারেকশন হোমে পাঠিয়ে দেওয়া হচ্ছে, মানে আপনারা সোজা পাতি বাংলায় জেলখানায় রয়েছেন। তো সেই সব ব্যক্তিদের কি হবে? তারা তো জেলখানায়, এখন তো বেরোতেও পারবে না, তাদের নামে হিয়ারিংয়ের নোটিশ এসছে, বা তখন তাহলে কি হবে? তারও একটা রেমেডি রয়েছে, মানে প্রতিষেধক প্রত্যেকটারই রয়েছে। কারণ জীবন তো না, কার্ডই তো সব কিছু নয়। আগে জীবন, তারপরে কার্ডের ব্যাপার। সব কিছু হবে এবং সব কিছু আন্তরিকভাবেই হচ্ছে, অযথা ভয় পাওয়ার কোনো দরকার নেই এখানে। তো সেই ক্ষেত্রে আপনাদের যে বাড়ির লোক
বা আপনি যদি ছেলে থাকতে পারেন বা আপনার যে আত্মীয় থাক না কেন, তিনি হিয়ারিংয়ের দিন উপস্থিত হবেন ওখানে গিয়ে, এবং তিনি প্রবলেমটা বলবেন ওখানে আধিকারিকদের। ওনারা বিচার বলতে কি, ওই যা ডকুমেন্টস শো করাবেন সেই অনুযায়ী প্রবলেমটা সলভ করাবেন। আর অথবা ওনারা একটাই কথা বলবেন যে উনি যে কারেকশন হোমে রয়েছেন সেখানে যে কারেকশন মানে যে জেলার রয়েছে তার একটা লিখিত আনতে, জাস্ট এটা হলে সে ভ্যালিড হবে যে ইয়েস সেই মহিলা বা সেই পুরুষ কারেকশন হোমে রয়েছেন এবং তার এখন তো ছাড়া পাবার কোনো প্রবাবিলিটি নেই, তাহলে তো এই প্রবলেমটা এইভাবেই সলভ করতে হবে। তো এইভাবে সলভ হচ্ছে। তো এরকম অনেক প্রবলেম থেকে যেতে পারে, তার প্রত্যেকটার কোনো না কোনো প্রতিষেধক রয়েছে। তো আতঙ্কিত হওয়ার কোনো এখানে প্রয়োজন নেই। আর শেষ বেলায় যদি এরকম যে কোনো প্রবলেম যদি হয়ে থাকে, আমি একটা আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা আধিকারিকদের সঙ্গে কথা বলুন। অযথা প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই। এর ভিডিও তার ভিডিও দেখে আতঙ্ক মনের মধ্যে রেখে কোনো কিছু হবে না। এটা সোজা ভাবে যে আধিকারিকরা রয়েছে তাদের কাছে কন্ট্যাক্ট করবেন, বা আপনারা না থাকলে আপনাদের আত্মীয় হতে পারে, বাবা মা হতে পারে, যে থাক না কেন, সে যাবে, কথা বলবে, অ্যাপ্লিকেশন একটা লিখে দেবেন যে এরকম প্রবলেম, ওনারা ওটা দেখে নেবেন। সুতরাং এখানে যে আপনারা আসতে পারছেন না বলে আপনাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে বা এরকম কিছু হবে না। আপনারা 3 থেকে 4 মিনিমাম সময় পাবেন হিয়ারিংয়ে উপস্থিত হওয়ার। আশা করছি পুরো যে কনফিউশন সেটা ক্লিয়ার আমি করতে পেরেছি। আমি জাস্ট এখানে নোট ডাউন করেছিলাম যে আপনাদের কোয়ারিগুলো কী কী ছিল, সেই জন্যই আমি আজকে ভিডিওটা করলাম, একটা শর্ট ভিডিও। আর বাড়াবো না, আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো সবাইকে একটু শেয়ার করবেন, যাতে সবাই ইনফরমেশনটা পেয়ে যায় যে এখানে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।